মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার পরিবেশ বিনষ্ট ও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন এবং সাইফুল রুদ্র। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহীনের কাছে। আইন শৃঙ্খলার অবনতি এবং একই সঙ্গে গুপ্ত তৎপরতার মাধ্যমে গোপন তৎপরতার মাধ্যমে যে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে আজকে ছাত্রদল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে ছাত্রদলের, তারা সবাই কিন্তু এই মিছিলে মিছিলটি শুরু করেছেন। এখন একই সঙ্গে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মিছিল শুরুর আগে তারা বক্তব্য দিয়েছেন, যে এই বক্তব্যে তারা বলছেন যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত আজকের এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে এবং চকবাজারে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে একটি মহল আসলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। তারই প্রতিবাদে মূলত আজকের এই মিছিল। সেই মিছিলে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কমিটির দলের তারা মিছিলটি শুরু করেছেন। একই সঙ্গে একটি এই সড়কে মিছিলের যে বর্তমান অবস্থা, নাইট অ্যাঙ্গেলের মোড়ের দিকে এগোচ্ছেন এবং মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে তারা শাহবাগের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা তারা কিন্তু এসেছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। রাস্তায় যানজট রয়েছে, তারপর তারা মিছিলটি করছেন এই সড়কের মধ্যে। এবং এই মিছিলটি ছাত্রদলের হলো, এর পরে কিন্তু আবারও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি একই প্রতিবাদে সেই সমাবেশ এবং মিছিল করবে। নয়াপল্টন থেকে তারা শুরু করবে সেই মিছিলটি এবং তার আগে ছাত্রদল এইমাত্র তারা নয়াপল্টন থেকে এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলটি শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অজস্র নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী এই আজকের কর্মসূচিতে যোগ দিয়েছেন, যারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। এবং আপনারা জানেন যে মিছিলের যে বর্তমান অবস্থা সেটি এখন নয়াপল্টন থেকে ইতিমধ্যে নাইট অ্যাঙ্গেলে পৌঁছেছে মিছিলটি এবং সেখান থেকে সেটি কাকরাইল হয়ে মৎস্যবন ঘুরে সেটি শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপরেই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করবে নয়াপল্টনের সামনে, সেখান থেকেও তারা একটা মিছিল বের করবে। এই মুহূর্তে মিছিলের সামনের ভাগে আছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র, আমরা যাব তার কাছে সেখানকার সবশেষ খবর জানার জন্য। আয়োজিত আজকের এই বিক্ষোভ এবং মিছিল এবং এই প্রতিবাদ সমাবেশটি তারা শুরু করবেন কিছুক্ষণের মধ্যে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন, তারা এখানে ঢাকা মহানগরের যতগুলো ইউনিট আছে ছাত্রদলের, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ে শুরু করে যতগুলো ইউনিট আছে সব জায়গা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন এবং এটাকে যদি আমরা জনস্রোত বলি, এটা সেই পল্টন থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এসে ঠেকেছে। আপনাদেরকে আমরা একটু দেখাই যে এই মিছিলের সারি কত দীর্ঘ হতে যাচ্ছে। উপস্থিত নেতাকর্মীরা যে বিষয়গুলো আমাদেরকে বলছিলেন যে আজকের এই কর্মসূচি নিয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করার একটা অপচেষ্টা চলছে এবং মবের সংস্কৃতি তৈরি করে মব সৃষ্টি করে দেশের নানা জায়গায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। সেই জায়গাগুলো থেকে তারা আজকের এই প্রতিবাদের আয়োজন করেছে এবং তারা চান না যে দেশের কোথাও তাদের দলীয় কিংবা ছাত্রদল, বিএনপি এবং অন্যান্য নামগুলো ব্যবহার করে কেউ কোনো ধরনের অপচেষ্টা করুক, নাশকতা করুক। সেই জায়গাটা তারা বন্ধ করতে চান। তারা এটাও বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, এই বিষয়গুলো তারা বারবার বলছিলেন। আর যে বিষয়টি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই অবনতিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারে কিনা, সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলেছেন। তো তারা তাদের মিছিলের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা ধীরে ধীরে
কাকরাইল অভিমুখে যাত্রা করছেন। মিছিলটি কাকরাইল হয়ে পল্টন হয়ে সেটি শাহবাগে গিয়ে শেষ হবে। তো এই মুহূর্তে এই নয়াপল্টন থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট আসলে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে।